চিকেন বিরিয়ানিটা কে কিভাবে রান্না করেন? আমি কিন্তু এইভাবে রান্না করি। জানতে হলে পুরা ভিডিওটা দেখতে হবে। তো এখানে হচ্ছে ২.৫ কেজি চাল ছিল, ৫ কেজি মুরগি ছিল। সবকিছু দিয়ে শুধু দেখতে থাকেন আমি কিভাবে কি করি। কিন্তু এর শেষে পুরাটাই শেষ না দেখলে পুরাটা বুঝবেন না কখনো। আমি কিন্তু আজকে ইলেকট্রিক চুলায় অর্থাৎ ইন্ডাকশনে রান্না করতেছি কিন্তু ২.৫ কেজি চাল, ৫ কেজি মুরগির বিরিয়ানি। তো আমার হাতের বিরিয়ানিটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ। আমি আসলে শাক ভাজি করলে জানি না সবার কাছে কেন এত ভালো লাগে। তো আমার বিরিয়ানিটা দেখেন একটা ভাতের সাথে কিন্তু একটা ভাত মিশিয়ে নিই। একদম পুরা মানে শলা, শলা ভাত আর বিরিয়ানি যদি এরকম ঝুরঝুরে না হয়, তাহলে কখনো সেই বিরিয়ানি খেতে কি মজা হয় বলেন? আর একটা বিরিয়ানির একটা গোশের কিন্তু কোথা থেকে একটু খসে যায়নি, অর্থাৎ ভেঙে যায়নি। একদম যেমন গোশের পিস ঠিক তেমনই আছে। তবে এটার একটা কৌশল আছে। পুরা ভিডিও দেখবেন, কৌশলটা অবশ্যই শিখে যাবেন। তো আমি কৌশলটাও দেখাই দেব যে মুরগির বিরিয়ানি অনেকে আছে দেখছি রান্না করতে গেলে কিন্তু বিরিয়ানির মুরগিটা কিন্তু একদম ভেঙে যায়। কিন্তু আমার মুরগির পিস যেমন দিছি সেম কিন্তু তেমনই আছে। আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মানে না খেলে বুঝবেন না যে আমি এই বিরিয়ানিটা কত স্বাদ করে রান্না করেছি। আসলে বিরিয়ানি পোলাও রান্না করতে গেলেই কিন্তু স্বাদ করেই রান্না করতে হয়। কারণ এটা কিন্তু প্রতিদিন মানুষ খায় না। সপ্তাহে ১ দিন খাই বা ১৫ দিন পরে ১ দিন খাই। তো আমার বিরিয়ানিটার কালার দেখেন। আর ঘ্রাণটা তো আর আমি দেখাতে পারবো না, শুকাতেও পারবো না। জাস্ট আমি একা উপভোগ করলাম। তো আমি শুরুতেই কিন্তু এখানে ঘি দিছি আর সয়াবিন তেল দিছি। ২.৫ কেজি চালে পরিমাণ মতো দিছি আমার যতটুকু দরকার। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ভেজে তারপরে দিয়ে দিছি দুধ। প্রথমে দিয়ে দিছি হচ্ছে গরুর দুধ দিছি ১ লিটার। গুঁড়া দুধ দিছি টেবিল চামচের ৫ চামচ। দিয়ে একটু পানি দিছি পরিমাণ মতো। আমার যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিছি। পানি ওইখানে উতলাচ্ছে। এখানে কিন্তু আমি পোলাও চালটা ধুয়ে ঝরাতে রেখে দিছি। ঝরাতে রাখিনি যে মানে গামলাতে করে ধুইছি সেই গামলাতেই রেখে দিছি। আমি আর ঝরাঝরি করিনি। কারণ পানি আমি কতটুক দিছি আমার খেয়াল থাকবে সেইটা। আমার পানি উতলাই গেছে। ২-৩ উতলানি দিছে। দেওয়ার পরে এবার হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিছি। অনেকে আছে আবার চাল ভাজি করে গরম পানি দিয়ে দেয়। তো গরম পানির জায়গায় যদি আপনি এইভাবে রান্না করেন, তো এত মজা হয়। গরম পানি কেন দিবেন? এমনিতেও তো বিরিয়ানিতে দুধ দেবেন। তো সেই দুধটা যদি এইভাবে ঘি দিয়ে, তেল দিয়ে, দুধ দিয়ে, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে যদি জাল করে নিয়ে পোলাও চাল দেওয়া হয়, তখন তো পুরা বাসার আশপাশেও কিন্তু ঘ্রাণ, ঘ্রাণ হয়ে যায়। তো গরম পানি দিলে কিন্তু অত সুন্দর